দর্শক, বঙ্গ নিউজে আপনাদের সকলকে স্বাগত জানাচ্ছি আজকের বিশেষ প্রতিবেদনে। আজকের বিশেষ প্রতিবেদনে থাকছে জনাব ওবায়দুল কাদের, বাংলাদেশ আওয়ামী লীগের সাবেক সাধারণ সম্পাদক, যিনি এখন ভারতে পলাতক অবস্থানে আছেন। তিনি ওখান থেকে একটি অডিও কল বাঙালি জাতির উদ্দেশ্যে দিয়েছেন এবং ওখানে তিনি ঢাকামুখী লং মার্চ কর্মসূচি এবং যার যা কিছু আছে তাই নিয়ে ঢাকায় যাওয়ার উদ্দেশ্যে একটি কল রেকর্ড দিয়েছেন। তো আসুন আমরা সরাসরি সেই কল রেকর্ডটি শুনে আসি, তারপরে আমরা বিস্তারিত আলোচনায় যাই। প্রস্তুত হয়ে যা, অবিলম্বে ঢাকামুখী অভিযান, তীব্র প্রতিরোধ। প্রস্তুত হয়ে যা, এর কোনো বিকল্প আমি। তো দর্শক, আপনারা শুনতে পারলেন সেই বিশেষ অডিও কলটি। এটাকে কি বলা যায়? আসলে দীর্ঘ 1 বছর পরে এসে যে ওনারা যে নেতা কর্মী বাংলাদেশে ফেলে গেছিল, সেই ব্যক্তিরা কেমন আছে, এখনও তাদের সেই জৈন্য দশা কাটাতে পারছে কি না, এবং তার সাথে রয়েছে অসংখ্য কেস মামলা থেকে শুরু করে নিয়ে এখন কথা বলার মতন কোনো পরিবেশ যারা বাংলাদেশের আওয়ামী লীগ করে তাদের কিন্তু নাই। তো সেই অবস্থান থেকে উনি আবার মরার উপর খাড়ার ঘা দিয়ে ঢাকামুখী লং মার্চ কর্মসূচি দিলেন। আসলে এটা যদি উনার অবস্থান, উনি হয়তো বাইরে আছে, দিক থেকে কাশবন ঘন দেখতেছে, কিন্তু যদি দেশের প্রেক্ষাপট হিসেব করা হয়, যদি এলাকার পাশের এলাকা বা নিজের গ্রামের খবরও যদি জানা হয়, তাহলে সেক্ষেত্রে বর্তমানে কিন্তু কথা বলার মতন কোনো পরিবেশ নেই। আর সেই জায়গা থেকে উনি লং মার্চ কর্মসূচির ঘোষণা দিয়েছেন। তো এই লং মার্চ কর্মসূচি কতটা সফল হতে পারে বলে আপনারা মনে করেন? এবং এর সাথে সাথে আর একটা বিষয়, উনি এই কল রেকর্ডের নিচে দেখলাম যে অসংখ্য মানুষ কিন্তু ওনাকে গালিগালাজ করছে এবং অসংখ্য মানুষও কিন্তু এই বিবৃতি প্রকাশ করেছে যে ওবায়দুল কাদেরের জন্য আওয়ামী লীগের মতন একটা দল ধ্বংস হয়ে গেল। এবং এর সাথে অনেকে একমত পোষণ করেন, অনেকে করেন না। তো যাই হোক, তিনি এখনও কিন্তু বাংলাদেশ আওয়ামী লীগের মতন দলের সেক্রেটারি পদে বহাল আছে এবং সেই জায়গা থেকে তার নির্দেশনাও কিন্তু এখনও আওয়ামী লীগের সাথে যারা সংযুক্ত তারা কিন্তু মেনে চলে। তো দেখার বিষয় দর্শক, কি হতে যাচ্ছে সামনে। তো আমার এই ভিডিওগুলো যদি আপনাদের ভালো লেগে থাকে, অবশ্যই লাইক, কমেন্ট এবং শেয়ার, সাবস্ক্রাইব করে আমাকে পাশে থাকবেন।